আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনারা যারা সৌদি, দুবাই, কাতার নতুন এসেছেন এবং আরবিতে দ্রুত কথা বলতে চান তাদের জন্য এই ভিডিওটি। তাহলে আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। তোমার বাড়িতে সমস্যা, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতাবেত মুশকিলে। এখানে ইন্ত অর্থ তুমি, বেত অর্থ বাড়ি, মুশকিল অর্থ সমস্যা। ইনতাবেত মুশকিলে, তোমার বাড়িতে সমস্যা। তোমার বাড়িতে কি সমস্যা, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতাবেত এস মুশকিলে। এখানে ইন্ত অর্থ তুমি, বেত অর্থ বাড়ি, এস মুশকিল অর্থ কি সমস্যা। ইনতাবেত এস মুশকিলে, তোমার বাড়িতে কি সমস্যা। আমার বাড়িতে পানির সমস্যা, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনাবেত ময়া মুশকিলে। এখানে আনা অর্থ আমি, বেত অর্থ বাড়ি, ময়া অর্থ পানি, মুশকিল অর্থ সমস্যা। আনাবেত ময়া মুশকিলে, আমার বাড়িতে পানির সমস্যা। তুমি দেশে যাবে এখন, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইন্তারোহ বিলাত আলহিন। এখানে ইন্ত অর্থ তুমি, রুহ অর্থ যাবে, বিলাত অর্থ দেশে, আলহিন অর্থ এখন। ইন্তারোহ বিলাত আলহিন, তুমি দেশে যাবে এখন। এখন তুমি কিভাবে যাবে, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা কেফ রু। এখানে আলহিন অর্থ এখন, ইন্ত অর্থ তুমি, কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাবে। আলহিন ইনতা কেফ রু, এখন তুমি কিভাবে যাবে। তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা লাজিব মজুদ হেনা। এখানে ইন্ত অর্থ তুমি, লাজিম অর্থ অবশ্যই, মজুদ হেনা অর্থ এখানে থাকতে হবে। ইনতা লাজিম মজুদ হেনা, তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে। এখানে কাজ করবে কে, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হেনা মিন সুগল। এখানে হেনা অর্থ এখানে, মিন অর্থ কে, সুগল অর্থ কাজ। হেনা মিন সুগল, এখানে কাজ করবে কে। দেখো এটা কি সমস্যা, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে সুফ হাদা এস মুশকিলে। এখানে সুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। সুফ হাদা এস মুশকিলে, দেখো এটা কি সমস্যা। ভাই বেতন পাইনি, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আখু মাই হাচ্চাল রাতিব। এখানে আখু অর্থ ভাই, মাই মানে না, হাচ্ছেল অর্থ পাওয়া, মাই হাচ্ছেল অর্থ পাইনি, রাতিব অর্থ বেতন। আখু মাই হাচ্ছেল রাতিব, ভাই বেতন পাইনি। বলেছিলাম বেতন দিতে, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে কাল্লাম রাতিব জিব। এখানে কাল্লাম অর্থ বলেছিলাম, রাতিব অর্থ বেতন, জিব অর্থ দেওয়া বা দিতে। কাল্লাম রাতিব জিব, বলেছিলাম বেতন দিতে। বেতন আসবে নাকি না, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে রাতিব ইজি ওয়াল্লা মা ইজি। এখানে রাতিব অর্থ বেতন, ইজি অর্থ আসা বা আসবে, ওয়াল্লাহ মাইজি অর্থ নাকি। রাতিব ইজি ওয়াল্লাহ মাইজি, বেতন আসবে নাকি না। বেতন কিভাবে আসবে, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে কেফ ইজি রাতিব। এখানে কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসা, রাতিব অর্থ বেতন। কেফ ইজি রাতিব, বেতন কিভাবে আসবে। এই মাসের বেতন, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে রাতিব হাদা সাহার। এখানে রাতিব অর্থ বেতন, হাদা অর্থ এই, সাহার অর্থ মাস। রাতিব হাদা সাহার, এই মাসের বেতন। তুমি বেতন পেয়েছ, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা হাচ্ছেল রাতিব।
এখানে ইন্ত অর্থ তুমি, হাতছেল অর্থ পেয়েছ বা পাওয়া, রাতিব অর্থ বেতন। ইন্তা হাতছেল রাতিব, তুমি বেতন পেয়েছ। কতদিন বাকি, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে কাম আয়ুম বাগি। এখানে কাম অর্থ কত, আয়ুম অর্থ দিন, বাগি অর্থ বাকি। কাম আয়ুম বাগি, কতদিন বাকি। আমার বেতন বাড়ান, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা রাতিব সাউই জিয়াদা। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, সাউই অর্থ বাড়ান বা করুন, জিয়াদা অর্থ বেশি। আনা রাতিব সাউই জিয়াদা, আমার বেতন বাড়ান। এখানে আরবি জানে কে, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হেনা মিন মাসুল আরবি। হেনা অর্থ এখানে, মিন অর্থ কে, মাসুল অর্থ জানা, আরবি অর্থ আরবি। হেনা মিন মাসুল আরবি, এখানে আরবি জানে কে। বস, আমি আরবি জানি, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে মুদির আনা মালুম আরবি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, আরবি অর্থ আরবি। মুদির আনা মালুম আরবি, বস আমি আরবি জানি। তুমি আরবি জানো, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম আরবি। এখানে ইন্ত অর্থ তুমি, মালুম অর্থ জানা, আরবি অর্থ আরবি। ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো। এটা কত টাকা, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা কাম ফুলুস। এখানে হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। হাদা কাম ফুলুস, এটা কত টাকা। এটা 100 টাকা, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা মিয়া রিয়াল। এখানে হাদা অর্থ এটা, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। হাদা মিয়া রিয়াল, এটা 100 টাকা। এই লোকটা কে, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা মিন নফর। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, নফর অর্থ লোক। হাদা মিন নফর, এই লোকটা কে। এই লোকটা নতুন, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা নফর জেদিদ। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হাদা নফর জেদিদ, এই লোকটা নতুন। সৌদি এসেছে 7 দিন, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইজি সৌদি সাবায়ুম। এখানে ইজি অর্থ আসা বা এসেছে, সৌদি অর্থ সৌদি, সাবা অর্থ 7, আয়ুম অর্থ দিন। ইজি সৌদি সাবায়ুম, সৌদি এসেছে 7 দিন। তুমি কতদিন কাজ করেছ, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা কামায়ুম সুগল। এখানে ইন্ত অর্থ তুমি, কামায়ুম অর্থ কতদিন, সুগল অর্থ কাজ করেছ। ইনতা কামায়ুম সুগল, তুমি কতদিন কাজ করেছ। আমি 20 দিন কাজ করেছি, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা সুগল ইশ্রিন আয়ুম। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, ইশ্রিন অর্থ 20, আয়ুম অর্থ দিন। আনা সুগল ইশ্রিন আয়ুম, আমি 20 দিন কাজ করেছি। তুমি উপরে আসো, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা তাল ফোক। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো, ফোক অর্থ উপরে। ইনতা তাল ফোক, তুমি উপরে আসো। সম্ভবত লাগবে না, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে মুনকিন মায়াবগা। এখানে মুনকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, মায়াবগা অর্থ লাগবে না। মুনকিন মায়াবগা, সম্ভবত লাগবে না। কি সমস্যা, আসো, এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে এস মুশকিলে তাল। এখানে এস অর্থ কি,
মুশকিল অর্থ সমস্যা, তাল অর্থ আসো। এস মুশকিলে তাল, কি সমস্যা, আসো। তুমি উপরে যাও। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ ফুক। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, ফুক অর্থ উপর। ইনতা রোহ ফুক, তুমি উপরে যাও। এই লোকটির কি লাগবে? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা নফর এস আবগা। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, এস অর্থ কি, আবগা অর্থ লাগবে। হাদা নফর এস আবগা, এই লোকটির কি লাগবে? আসো একসাথে বসি। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে তাল সাওয়া সাওয়া ইজলিশ। এখানে তাল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে বা একসাথে, ইজলিশ অর্থ বসি। তাল সাওয়া সাওয়া ইজলিশ, আসো একসাথে বসি। আমি টাকা পাঠালে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা ওয়াদ্দি ফুলুস। এখানে আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠালে, ফুলুস অর্থ টাকা। আনা ওয়াদ্দি ফুলুস, আমি টাকা পাঠালে। পরে সবাই খেতে পারে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে বাদেন কুল্লু নফর আক্কেল। এখানে বাদেন অর্থ পরে, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, আক্কেল অর্থ খাবার। বাদেন কুল্লু নফর আক্কেল, পরে সবাই খেতে পারে। কেন? বাড়িতে কি সমস্যা? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে লেশ বেত এস মুশকিলে। এখানে লেশ অর্থ কেন, বেত অর্থ বাড়ি, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। লেশ বেত এস মুশকিলে, কেন বাড়িতে কি সমস্যা? কেন একজন লোক কাজ করবে? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে লেশ ওয়াহেদ নফর সুগল। এখানে লেশ অর্থ কেন, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, সুগল অর্থ কাজ করবে। লেশ ওয়াহেদ নফর সুগল, কেন একজন লোক কাজ করবে? আরেকজন লোক ঘুমাচ্ছে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ নফর নুম। এখানে ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, নুম অর্থ ঘুম। ওয়াহেদ নফর নুম, একজন লোক ঘুমাচ্ছে। সে সবসময় ঘুমায়। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হুয়া আলাতুল নুম। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুম। হুয়া আলাতুল নুম, সে সবসময় ঘুমায়। সে কাজ করে না। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি সুগল। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ করে না। হুয়া মাফি সুগল, সে কাজ করে না। ঠিক আছে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে তাইয়েব। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে। এই লোকটা আমার ভাই। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা নফর আনা আখু। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, আনা অর্থ আমি, আখু অর্থ ভাই। হাদা নফর আনা আখু, এই লোকটা আমার ভাই। এটা ভালো না। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা মাফি কয়েস, এটা ভালো না। এই লোককে আমি চিনি না। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা নফর আনা মাফি মালুম। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না। হাদা নফর আনা মাফি মালুম, এই লোককে আমি চিনি না। আমি জানি না এটা কত টাকা।
এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম হাদা কামরিয়াল। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হাদা অর্থ এই, কামরিয়াল অর্থ কত টাকা। আনা মাফি মালুম হাদা কামরিয়াল, আমি জানি না এটা কত টাকা। এটা কি দূরে নাকি কাছে? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা এস বারিদ ওয়াল্লাহ গেরিব। এখানে হাদা অর্থ এই, এস অর্থ কি, বারিদ অর্থ দূরে, ওয়াল্লাহ অর্থ নাকি, গেরিব অর্থ কাছে। হাদা এস বারিদ ওয়াল্লাহ গেরিব, এটা কি দূরে নাকি কাছে? তোমার নাস্তা করা শেষ? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা ফতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। ইনতা ফতুর খালাস, তোমার নাস্তা করা শেষ? হ্যাঁ, নাস্তা করা শেষ। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আইওয়া ফতুর খালাস। এখানে আইওয়া তো হ্যাঁ, ফতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। আইওয়া ফতুর খালাস, হ্যাঁ নাস্তা করা শেষ। আমি এটা কোথায় পাবো? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা হয়েন হাচ্ছেল আনা। এখানে হাদা অর্থ এটা, হয়েন অর্থ কোথায়, হাচ্ছেল অর্থ পাওয়া, আনা অর্থ আমি। হাদা হয়েন হাচ্ছেল আনা, আমি এটা কোথায় পাবো? তুমি এই মানুষটিকে চেনো? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম হাদা নফর। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চেনো, হাদা অর্থ এটা, নফর অর্থ লোক। ইনতা মালুম হাদা নফর, তুমি এই লোকটিকে চেনো? এই লোকটার কি লাগবে? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা নফর এস আফগা। এখানে হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, এস অর্থ কি, আফগা অর্থ লাগবে। হাদা নফর এস আফগা, এই লোকটার কি লাগবে? ঠিক আছে, আমি এটা দেখব। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা শোফ হাদা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, শুভ অর্থ দেখা, হাদা অর্থ এটা। তাইয়েব আনা শুভ হাদা, ঠিক আছে আমি এটা দেখব। এই লোকটার কি সমস্যা? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা নফর এস মুশকিলে। এখানে হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। হাদা নফর এস মুশকিলে, এই লোকটার কি সমস্যা? এটা তোমার বাড়ি? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা বেত হাদা। এখানে ইনতা অর্থ তুমি, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা। ইনতা বেত হাদা, এটা তোমার বাড়ি? তুমি এই কাজ জানো? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম হাদা সুগল। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। ইনতা মালুম হাদা সুগল, তুমি এই কাজ জানো? এটা এখানে রাখো। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা রাকিব হেনা। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখো, হেনা অর্থ এখানে। হাদা রাকিব হেনা, এটা এখানে রাখো। দেখো এটা কি সমস্যা? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে সুফ হাদা এস মুশকিলে। এখানে সুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। সুফ হাদা এস মুশকিলে, দেখো এটা কি সমস্যা। ঠিক আছে, আমি দেখছি কি সমস্যা। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে তাইয়েব
আনা সুপ এস মুশকিলে। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, সুপ অর্থ দেখা, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। তাইয়েব আনা সুপ এস মুশকিলে। ঠিক আছে, আমি দেখছি কি সমস্যা। আগে আমি দেখি কি সমস্যা। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আউয়াল আনা সব এস মুশকিলে। এখানে আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, সুপ অর্থ দেখা, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। আউয়াল আনা সুপ এস মুশকিলে। আগে আমি দেখি কি সমস্যা। পরে বলবো কত টাকা। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে বাদেন কালাম কাম ফুলুস। এখানে বাদেন অর্থ পরে, কালাম অর্থ কথা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। বাদেন কালাম কাম ফুলুস। পরে বলবো কত টাকা। বস, আমার ছুটি লাগবে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে মুদির আনা আবগা ইজাজা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। মুদির আনা আবগা ইজাজা। বস, আমার ছুটি লাগবে। আমার অবশ্যই ছুটি দরকার। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা লাজিম আবগা ইজাজা। এখানে আনা অর্থ আমি, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। আনা লাজিম আবগা ইজাজা। আমার অবশ্যই ছুটি লাগবে। ঠিক আছে, ছুটি। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে তাইয়েব ইজাজা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইজাজা অর্থ ছুটি। তাইয়েব ইজাজা, ঠিক আছে, ছুটি। এখন তুমি কিভাবে যাবে? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা কেফ রু। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাবে। আলহিন ইনতা কেফ রু। এখন তুমি কিভাবে যাবে? তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা লাজিম মজুদ হেনা। এখানে ইন্ত অর্থ তুমি, লাজিম অর্থ অবশ্যই, মজুদ হেনা অর্থ এখানে থাকতে হবে। ইনতা লাজিম মজুদ হেনা। তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে। এখানে কাজ করবে কে? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হেনা মিন সুগল। এখানে হেনা অর্থ এখানে, মিন অর্থ কে, সুগল অর্থ কাজ করবে। হেনা মিন সুগল। এখানে কাজ করবে কে? দেখো, এটা কি সমস্যা? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে সুফ হাদা এস মুশকিলে। এখানে সুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। সুফ হাদা এস মুশকিলে। দেখো, এটা কি সমস্যা। ঠিক আছে, আমি দেখছি কি সমস্যা। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা সুপ এস মুশকিলে। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, সুপ অর্থ দেখো, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। তাইয়েব আনা সুপ এস মুশকিলে। ঠিক আছে, আমি দেখছি কি সমস্যা। আগে আমি দেখছি কি সমস্যা। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আওয়ালানা সুপ এস মুশকিলে। এখানে আওয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, সুপ অর্থ দেখো, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। আওয়াল আনা সুপ এস মুশকিলে। আগে আমি দেখি কি সমস্যা। সৌদি এসেছে 7 দিন। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইজি সৌদি সাবায়ুম। এখানে ইজি অর্থ আসা বা এসেছে, সৌদি অর্থ সৌদি, সাবা অর্থ 7, আয়ুম অর্থ দিন। ইজি সৌদি সাবায়ুম।
সৌদি এসেছে 7 দিন। সো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।